দারুণ টেস্ট হয়েছে। জলটা ভালো হয়েছে। ছোট ছোট বানিয়েছি, এক মুখে ঢুকে যাবে। নমস্কার বন্ধুরা, আজকে একটা আমি দুর্দান্ত একদম চটপটা খাবার নিয়ে চলে এসেছি। ফুচকা বানাবো বাড়িতেই। তো খুব পেঁয়াজ ছাড়াই খুব চটপটা ফুচকা, একদম টক ঝাল নুন। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি, বাড়িতেই বানিয়ে তৈরি করে খাবো। আমি এটা আটা এক বাটি নিয়ে নেব, হাফ বাটি সুজি, আটা সুজি ভালো করে মিশিয়ে নেব। এটি খুব সহজেই হয় বন্ধুরা, কোনো ঝামেলা নেই। এটা লবণ বা খাবার সোডা কিছুই লাগবে না। খুব নরম করে মাখবো না, একটু কড়া করেই মাখতে হবে। সামান্য একটু জল দিয়ে মেখে নেব। মাখার কাছেই ফুচকা বা রুটি বা লুচি খুব ভালো করে মাখতে হয়, যে কোনো আটা ময়দা। মাখা হয়ে গেছে আমার ডোটা, আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণকে আমি তেঁতুল জল আর আলুর পুরটা বানিয়ে নিচ্ছি। এই দেখুন, তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম আর আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলো আমি ছুলে নেব। আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। ছুলা হয়ে গেছে, চটকে নেব ভালো করে। চটপটা ফুচকা বন্ধুরা, খেতে দারুণ লাগবে। আমি সাদা নুন দিচ্ছি না বন্ধুরা, বিট লবণ দিলে ভালো হয়। বিট লবণ দিলাম, বিট লবণ আলুর মধ্যে দিলাম। ম্যাগি মশলা, চাট মশলা আর চিলি ফ্লেক্স মধ্যে দিয়ে দিলাম। সব মিশিয়ে নিয়েছি, ভালো করে মেখে নেব চটকে। আমি যেহেতু চটপটা বানাচ্ছি বন্ধুরা, ঝাল নুন, তো আমি আর একটু গোলমরিচ এর মধ্যে দিয়ে দিলাম। আলুর পুরটা বানানো হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। এবার আমি তেঁতুলের জলটা বানিয়ে নেবো। তেঁতুলটা আমি ভালো করে চটকে নেব। এতে আরো জল দিয়ে দেবো। আলুতে আরো দুটো জিনিস বাকি আছে বন্ধুরা, লঙ্কা সিদ্ধ করে নেবো, কাঁচা লঙ্কা আর ভাজা মশলা, ওই দুটো আমি পরে দিয়ে দেবো। তেঁতুলের জলটা আগে বানিয়ে নিই। এই দেখুন, গুলে নিয়েছি তেঁতুলের জলটা, এর মধ্যে আমি বিট লবণ দিলাম আর জলজিরা। এই দেখুন, জলজিরা দিলে ভালো হয় টেস্ট। এর মধ্যে দিয়ে দিলাম, যেটা বেঁচে ছিল এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি পাতিলেবুর রসটা দিয়ে দেবো। টক ঝাল নুন দারুণ হবে। লেবুটা এর মধ্যে আমি রেখে দেবো। ভাজা মশলা করা থাকে বন্ধুরা, জিরে আর ধনে আর শুকনো লঙ্কা, তো আমি তেঁতুলের জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প। আলুর পুরে আমি একটু পরে দেবো। এই দেখুন কত সফট হয়ে গেছে, না নরম না শক্ত, এরকম নিচে কেটে নিচ্ছি। এটা আমি রুটির মতন বেলে নেব বড় করে। এটা গোল করার কোনো দরকার নেই বন্ধুরা, এটা আমি একটা কৌটোর ঢাকনা দিয়ে কেটে নেব গোল গোল করে। দেখুন এরকম বেলে নিয়েছি, না মোটা না পাতলা। এবার আমি একটা কৌটোর ঢাকনা নিয়ে কেটে নেব।
একটা একটা করে বেললে অনেক দেরি হবে বন্ধুরা, এইভাবে কেটে নিলে তাড়াতাড়ি হয়, অনেকগুলো হয়। আমার ফুচকা বানানোর মানে তো বন্ধুরা খুব ঝড় বৃষ্টি চলে এলো একদম। ঘরের ভিতরে ঢুকে গেছি, আর ফুচকাগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার আমি তেল দিলাম কড়াইয়ে, ভেজে নেব। এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলছে। কালকে না কবেই বললাম বন্ধুরা যে প্রচণ্ড গরম, বৃষ্টি হয়নি। আজকে এত ঝেড়ে বৃষ্টি হচ্ছে না, ভালো লাগছে। এত গরমে কি কষ্ট হচ্ছিল। ফুচকাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আর কাঁচা লঙ্কা 3টে আমি সিদ্ধ করে নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দেবো কিছু ভাজা মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে আরেকবার মেখে নেবো ভালো করে, একদম চটপটা করে। ভাবিনি বন্ধুরা বৃষ্টি হবে, আজকেই ফুচকা বানাচ্ছি। আর এই বাদলে ভালোই বৃষ্টি পড়ছে, আর ফুচকাটা ভালোই মানাবে খেতে। হঠাৎ বৃষ্টিতে চলে এলো। ছোট ছোট ফুচকাগুলো ভালো খেতে, এক মুঠে খাওয়া যায়। আমার ছোট ফুচকা ভালো লাগে। আর খুব সহজে আমি বানালাম, এইভাবে আপনারা বানাবেন, দেখে নিলেন তো। জলটা যা হয়েছে না, আর একটু গুলে নিচ্ছি। জলটা বিশাল হয়েছে। ঝমঝম বৃষ্টি পড়ছে, আমি ফুচকা খাচ্ছি। দারুণ টেস্ট হয়েছে। ঝাল টক সমান হয়েছে। জলটা ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা খেতে। ছোট ছোট বানিয়েছি, আর মুখে ঢুকে যাচ্ছে। এই ফুচকা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের জন্য এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। জলটা খুব সুন্দর লাগছে খেতে, কি টেস্টি।